আসসালামু আলাইকুম, সবাইকে মুন্নিস ব্লগে স্বাগতম। আপনারা সব ভালো আছেন? আশা করি সব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আর একটা রেসিপি নিয়ে এসেছি মুরগির গিলা কলজিয়া ট্রেং করলা। আজকে আমি বুনা করবো। প্রথমে আমি এগুলারে বালামতে পরিষ্কার করিয়া একটা বুলোর মাঝে লইছি। এখন চুলার মাঝে একটা লোয়ারি পাইছি, তেল দিছি। তেল গরম হওয়ার পরে আমি ডালচিনি, এলাচি, তেজপাতা গুলা দিছি। এখন পেঁয়াজ কুচি দিছি, পেঁয়াজের বালামতে লাড়ছি। এখন আমি স্বাদ মতো লবণ দিছি, দিয়া বালামতে আমি পেঁয়াজ লাড়ছি। এই সময় আমার ব্রাউন কালার হয়ে গেছে, ওই সময় আমি রসুন আদা বাটা দিছি, দিয়া মশলাগুলারে বালামতে আমি লাড়ছি। এখন আমার মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি পাউডার মশলা এড করছি, হলুদ, ধনিয়া, মরিচ, জিরা পাউডার দিছি, দিয়ে আমি মশলাগুলোর বালামতে বাজছি। এখন আমি সামান্য পরিমাণের পানি দিছি মশলা কষানির লাগে। আমার মশলা কষানি হয়ে গেছে, আপনারা দেখতে পারা। মশলারে বালামতে কষাইলে তরকারি টেস্ট মিলে। এখন আমি দইয়া রাখা মাংসগুলারে এখন দিছি, দিয়া আমি এগুলারে বালামতে লাড়ছি। আমি 2-3 মিনিট এগুলারে লাড়াচাড়া করছি। লাড়িয়া আমি একটা ঢাকনা দিয়ে গুইরা 10 মিনিট আমি জাল করছি। আমার মাংসগুলা এখন কষানি হয়ে গেছে। এখন আমি পানি এড করব। এখন আমি 1 কাপ পরিমাণে পানি এড করছি আমার মাংস দোয়ার লাগিয়া। এখন আমি লাড়িয়া ঢাকনা দিয়ে গুইরা দিছি। এখন আরও 5 মিনিট জাল করার বাদে আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন পুরোপুরি ওয়াল লাগিয়ে আমি আরও পানি এড করছি। আমি এখন লাড়িয়া ঢাকনা দিয়ে গুইরা দিছি। এখন আমি গরম মশলার পাউডার এড করছি, দিয়া লাড়িয়া আমি আরও 5 মিনিট ঢাকনা দিয়ে গুইরা জাল করছি। এখন আমার বুনা হয়ে গেছে। আমার তরকারির কালার অনেক সুন্দর হয়েছে। অনেকে এইগুলা আবার বালাই দিয়ে খায় না। আমার রেসিপি ফলো করিয়া রান্ধে আপনারা খাইন জন্য অনেক টেস্ট হয়। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবো। আমার পাশে থাকবা। আল্লাহ হাফিজ।